والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অসংখ্য শুকরিয়া এবং মহান প্রভুর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা একটি ইলমি পরিবেশে নবীর বাগান জামিয়া আরবিয়া মাদানী নাসাব বাদুয়ার এই মাদ্রাসায় আমরা ইলমি মজলিসে একটি সুন্দর পরিবেশে বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জামিয়া আরবিয়া মাদানী নাসাব ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহর পেরিয়ে গ্রামে গঞ্জে আনাচে কানাচে এর নাম সুনাম সব ছড়িয়ে পড়ছে। আসলে এর অবদান শিক্ষক এবং ছাত্র দুজনের মেহনতের সমন্বয় ঘটলে যে কোনো বিষয়ে মঞ্জিলে মাকসাদে পৌঁছা যায়। কারণ আপনি এক হাতে যতক্ষণ কাজ করবেন এই কাজ শক্তিশালী এবং পরিপূর্ণ হবে না। এক হাতের সাথে যদি আরেক হাত যুক্ত হয় তাহলে এই কাজটা কি হয়, পরিপূর্ণ হয়। উস্তাদ মেহনত করবে, ছাত্র মেহনত করবে না, তাইলে এই মেহনত শক্তিশালী হবে না। আবার ছাত্র মেহনত করবে, উস্তাদ মেহনত করবে না, এই মেহনতও এক সময় ঝিমিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার মুহতামি মুফতি হাফেজ মুফতি শরীফ আহমদ আমাদের ছোট ভাই, এখনো আমরা তুমি করে বলি। আমরা পরিসমাজ সিনিয়র ছিলাম, আমিও সিনিয়র, মাহবুব সাহেব আমরা সিনিয়রই ছিলাম, কিন্তু ছাত্র জীবন থেকে তারা খুব, আপনাদের মোহতামিম সাহেব খুব ভদ্র ছিল, নম্র ছিল। আর ছাত্র হিসাবে তো ছোট সময়ে একটা দুষ্টমি করে, ছোটরা যদি দুষ্টমি না করে সে তো মুরব্বী, দুষ্টমি করবে না মুরব্বীরা, ঠিক না? তোমরা দুষ্টমি করবে, কিন্তু এর মাঝেও কিছু ভদ্র ছেলে থাকে না, এরা আসলে এরা অনেক সময় তবিয়তে এমন হয়ে ওঠে। যেমন আমি ছাত্র জীবনে খেলাধুলা করতাম, খেলাধুলা করিনি, ছাত্র জীবন থেকে বই পুস্তক পড়তাম, বিভিন্ন পত্রিকা পড়তাম। এর থেকে আল্লাহ তাআলা আমাকে হয়তো একটা দিকে ডাইভার্ট করেছে, লেখালেখি করি। আমার সাথী ভাই বলেছেন, আসলে এখানে যারা আছে সবাই এক একজনে এক এক দিক দিয়ে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই আমার ছোট ভাই অনেক ভাষাবি, মানে আমি লিখেছি বই, আমার 40টা অলরেডি 41তম বই বেরিয়েছে। এই বইমেলাতে আরো 20টা বই আসবে, কিন্তু আমি হামজার মতন আমি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। শুদ্ধ উচ্চারণ একটা বিষয়, লেখালেখি কিন্তু আরেকটা বিষয়। আবার হাতের লেখা সুন্দর একটা বিষয়, আবার
লেখক হিসাবে লেখাটাকে মানানসই করে এবং মানসম্মত করে তোলা, এটা আরেকটা বিষয়, বুঝছো? মানসম্মত করা এটা হলো লেখকের বিষয়। হাতের লেখা যা সুন্দর তাকে কি কেউ লেখক বলবে? যে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে, সে ভালো উপস্থাপন করতে পারে, এটাও আরেকটা যোগ্যতা। তো ইদানিং আমি জানতাম বাংলা ভাষা নিয়ে সে অনেক মেহনত করে, চর্চা করে, প্রশিক্ষণ দেয়, কিন্তু আবার যে ইংরেজি ভাষা নিয়ে, ইংলিশ নিয়ে আমার মেহনত করেছে, এটা আমার জানা ছিল না। এই কিছুদিন ধরে লাইভে দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা ইংলিশ একদম ইংলিশ স্কুলে পড়াশোনা করে তাদের চাইতেও ভালো হচ্ছে আমার মনে হচ্ছে। এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনাদের মুহতামিম সাহেব আলহামদুলিল্লাহ আপনাদেরকে সর্বদিক দিয়ে বিচক্ষণ করে তোলার জন্য চেষ্টা করতেছেন। আমার সাথে তো একবার পরামর্শ করছে যে এদেরকে লেখালেখির বিষয়ে লেখক হিসাবে গড়ে তোলার জন্য কি কি করা যায়, পরামর্শ নিচ্ছে। আবার এই ইংলিশ ভাষাও যেন আপনারা, এখন কিন্তু ইংলিশ ভাষা জানলে, ইংলিশ শুধু ভাষাটা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করতেছে। আপনারা হয়তো জানেন না, এখানে যারা ভাষা আছে সবাই জানেন শুধু ভাষাটার এত মূল্য। আর এখানে আরবির খুব মেহনত হচ্ছে। অনেক ছাত্র আছে দারুল হাদিস করেছে কিন্তু আরবি ইবারত পড়তে পারে না। আর আলহামদুলিল্লাহ এখানে 2 বছর বা 3 বছর পড়লে মোটামুটি আরবি ইবারত পড়তে পারে, তরজমা উঠাইতে পারে। আপনারা অনেকে পারেন না তরজমা উঠাইতে? আলহামদুলিল্লাহ এই মেহনত 9 বছর 10 বছর পরে দাওরা ফারেগ হয়, আর বড় আরবি ইবারত পড়তে পারে না, কিন্তু আপনারা 3 বছরই পারেন। কারণ মেহনত চলতেছে, বিশ্বমানের একটা মেহনত। আমি আইআইটি যখন শুরু হয়েছিল, ওই মাদ্রাসাটা আমাকে ভিজিটের জন্য নিয়েছিল। আমি বলেছিলাম শিক্ষা জগতে আপনার একটা বিপ্লব ঘটাতে হবে। পরিবেশ সবাই দিতে পারে, হাফেজ নাসির সাহেব পরিবেশ দিয়েছেন, এভাবে অনেকজন পরিবেশ দিতে পারে, কিন্তু শিক্ষার জগতে বিপ্লব ঘটানোটা সবাই পারে। আপনার অবস্থা মেহনত করবে, আপনারাও মেহনত করবেন, মেহনত করে শিক্ষার জগতে একটা বিপ্লব ঘটাবেন, যে আমরা ইংলিশও পারি, আরবিও পারি, উর্দুও পারি, বাংলাও শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা পরিপূর্ণভাবে মেহনত করতে হবে নাকি? হ্যাঁ, এখানে আজকে একসাথে বসে আছেন, আমরা এই আপনারা যেভাবে একসাথে বসে আছেন, আমরাও তো এই 4 জন একসাথে বসেছিলাম, পড়াশোনা করছি, দুষ্টমি করছি, কিন্তু আজকে আমরা 4 জন 4 মেরুতে আছি, 4 জন 4 মেরুতে আছি। কিন্তু আপনারা একসাথে পড়ালেখা করছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন। একজন বড় একজন সাইকুল হাদিস হয়ে যাবে, আরেকজন নুরানি পড়াবে, আরেকজনে তো এই লাইনেই থাকবে না। কিন্তু আপনি যখন আপনার সময়টাকে মূল্যায়ন করবেন, মেহনত করবেন, আপনার মেরুকরণটা আপনি উপরের দিকে নিতে পারবেন, ঠিক কিনা? তাহলে ইংলিশ ভাষা শিখতেছেন, উচ্চারণ শিখতেছেন, এমন ভাবে শিখবেন আপনি বাংলা যেভাবে কথা বলতে পারেন, ইংলিশও যেন সেভাবে বলতে পারেন। একজন যেন জানালে শিক্ষিত আপনাদের এই ইংলিশ দেখে সে বলে না মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর ইংলিশ পারে, আসলেও পারে। মাদ্রাসার একটা 5-এর ছেলের সাথে মেট্রিকের একটা ছেলে পারে না। আমি দারুল হাদিস করেছি এবং আলিয়া থেকে কামিল করেছি, মাস্টার্স যেটাই। আমরা দারুল হাদিসের মেশকাতের বছর আমি দাখিল পরীক্ষা দিয়েছি। যখন দাখিল পরীক্ষাতে গিয়েছি তখন আমার সহযোগী যারা ছিল তাদেরকে বলছি আমি তো ইংলিশ এবং অঙ্কে দুর্বল,
আপনারা আমার সহযোগিতা করবেন, সুপারকেও বলছি। তখন আমি যখন লেখা শুরু করছি দেখি আশপাশে আমার দিকে তাকে লেখে, অথচ এরা হলো নিয়মিত ছাত্র, আর আমরা হলাম কি অনিয়মিত, গেছি পরীক্ষা দিতে। যখন ইংলিশ এর পরীক্ষা আসলো বা অঙ্কের পরীক্ষা আসলো, তখন দেখি তারা আগের অবস্থায় আছে। আমরা যতটুকু পেরেছি করেছি। সুপারকে বললাম যে স্যার, ওনারা বলছিল আমাকে সহযোগিতা করবে, কিন্তু কিছু হচ্ছে না। তখন বলছে তুমি যতটুকু পারো দাও, তারা এরকমই। মাদ্রাসা ছাত্ররা স্কুল, কলেজ, ভার্সিটি সবার সাথে মেহনত বেশি করে। এই আবাসিক থেকে এমন একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে প্রতিষ্ঠান দিয়ে এইভাবে মেহনত চলে না। কিন্তু এই মাদ্রাসার দেখা দেখি, মাদ্রাসাকে অনুসরণ করে এখন কিছু স্কুল আবাসিক করতেছে, এখন কিছু স্কুল আবাসিক করতেছে, যেমন উইজডম আছে, রেসিডেন্সিয়াল আছে, এরকম আরো কিছু স্কুল আছে। কিন্তু আমরা যেভাবে মেহনত করতেছি, 24 ঘন্টা থাকতেছি, আমরা পড়ার মানটাও যেন ওইভাবে হয়। আর আমাদের পড়া শুধু কি দুনিয়া না, আখেরাত। আমাদের সবার একটা লক্ষ্য কি? আখেরাত, জান্নাত পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। আমি দিন শেষে, আমার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আম্মা অসুস্থ। এখন তারা কোথায় যাচ্ছে? তাদের ঠিকানা কোথায়? আমার বাবাকে দেখেছি অনেক কষ্ট করেছে, আমার মাকে দেখেছি আমাকে পড়ালেখা করাতে যে অনেক কষ্ট করেছেন। এখন এই স্বপ্ন, মায়ের স্বপ্ন আমাকে দিয়ে হাসিল করিয়েছে, কিন্তু এরা তো এখন আমার সাথে নাই, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমাদের এই পড়াটা দুনিয়া ও আখেরাত, একমাত্র উদ্দেশ্য তো আখেরাতকে মঙ্গল করার জন্য। এই জন্য আমরা ইংলিশ শিখবো, নিয়ত থাকবে আমরা দাওয়াত। ইংলিশ শিখে কি করবো? দাওয়াত দেব। আমরা আরবি শিখবো, আরবি শিখে মানুষকে কি করবো? দাওয়াত দেব। বাংলা শিখবো, শিখে দাওয়াত দেব। যাই হোক, এই মেহনত সবাই করবেন। আমির হামজা সাহেব মেহনত করতেছেন, এই মেহনতকে আল্লাহ কবুল করুক। জামিয়া আরাবিয়া মাদানী নাসাব মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক। ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। আব্বাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন, আম্মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। হায়াত থাকলে সুস্থ করে দেন, হায়াত না থাকলে যেন আল্লাহ তাআলা ঈমানের সাথে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।